আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ফুলকো ফুলকো ক্রিস্পি পেঁয়াজু রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি এক বাটি পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ কুচি করে কেটে আর পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিব। আগে লবণ দিয়ে মাখিয়ে নিলে পেঁয়াজটা সফট হয়ে যাবে। এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। বেসম 2 চামচ মতো বেসম, আর 2 চামচের একটু কম ময়দা, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচটা যেমন খাবেন সেই তুলনায় ঝাল দিবেন। দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। আর পেঁয়াজটা যে ভেজা ভেজা হয়ে গেছে, এটাতে আপনার মাখানো হয়ে যাবে। সুন্দর করে মাখানো হয়ে যাবে। দেখুন মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দিয়ে আমি এই পকোড়াগুলো একদম সিম্পল, যেমন এবড়ো থেবড়ো ভাবে দেবো, তাহলে ক্রিস্পি ভালো হবে। দেখুন তেল গরম হয়ে গেছে। আমি এবার এবড়ো থেবড়ো করে পেঁয়াজগুলো দিয়ে দিব, তাহলে এগুলো খেতে আরও মজা হয়, আরও ক্রিস্পি হবে। এভাবে আমি লাল লাল করে ভেজে নেব, ব্রাউন কালার করা পর্যন্ত। তো আমার এক পাশ লাল হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টাই ভেজে নিব। তো এভাবেই আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করতে পারবেন। আমি এবড়ো থেবড়োভাবে দিয়েছি, এগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকে আর অনেক মজাদার। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠায় নেব। এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। তো আমার পকোড়া ভাজা হয়ে গেছে, তো আমি উঠাই নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ক্রিস্পি ক্রিস্পি আর অনেক মজাদার। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।